এটা বললেন না মোল্লারা দান্দা করে, সাতার দান্দা। হ্যাঁ, দান্দা করলে প্রতি জুমায় 50,000 টাকা কামান যায়। রাগ হয় না, আমি কমিটি এলা করে বলতেছি না, প্রতি জুমায় 50,000 কামাইতে পারি। এত দূর হাইটা, দূরে গাড়ি রেখা, এত যাই ঝামেলা কইরা এই চিপার ভিতরে এত ছোট একটা মসজিদ, এত অল্প মুসল্লি, এখানে আসবো কেন? হুজুররা দান্দা করে না, প্রমাণ দুনিয়া এখনো দেওয়া যায়। অটো চালাইলে মাসে 30,000 কামানো যায় ঢাকা শহরে, না যায় না? হ্যাঁ, ইজ্জত চলে যাবে? না না, হালাল রুজিতে ইজ্জত যায় না। কে বলছে ইজ্জত যায়? ইজ্জত তো ওইখানে দেয়, ইজ্জত ওইখান থেকে বন্টন হয়, দুনিয়ার থেকে হয় না। ইজ্জত যাবে না। 30,000 কামাইতে পারে অটো চালাইলে, ভ্যান চালাইলে। এখন তো সব ব্যাটারি চালিত, শরীরও তো খরচ হয় না, খালি ধৈরা বয়া থাকলেই হয়। 2-3 দিন বাড়ি সারি লাগবে, তারপরে হাট ঠিক হয়ে যাবে। অক্সফোর্ডের কোনো ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় না, তারপরে পড়ে আছে হুজুররা। আপনারা ভাবেন দান্দা করে? কথায় কথাই তো বলে বেতন বাড়ায় কি দরকার, এত টাকা দিয়ে কি করব? কয় টাকা দিচ্ছেন? আপনার একদিনের নাস্তার পয়সা তো বেতন দেন না। আপনি তো একদিন বৈশা স্টারে যা সকালে নাস্তা করেন, ওই বেতন তো দেন না মুয়াজ্জিন রে। আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেবো, আমরা কি স্টার চিনি না? না চিনি না স্টার? আমরা ঢাকা শহরে থাকি না? না মনে করেন জীবনে কোনো হোটেল দেখি নাই? কয় স্টার হোটেল দেখছেন জীবনে? দুনিয়ার কোনো স্টার নাই যেখানে আমি না দেখছি। জুনিয়র কোনো উন্নত থেকে উন্নত বুপ নাই যেখানে আমি না খাইছি। আমাকে কি বুঝাবেন? স্টারে বৈশা সকালে যে নাস্তার বিল দেন, ওটা তো মুয়াজ্জিনের বেতন দেন না। আবার বলেন দান্দা করে। রাগ হবেন না, পায়ে হাত দিয়া বলি, রাগ হবেন না। কামানের হাজারো রাস্তা এখন রয়ে গেছে, হুজুররা কামড় দিয়ে পড়া আছে ফাউন্ডেশন ধরে রাখার জন্য, যেন দুনিয়া টিকা থাকে। আপনি ঘুমান, এরা রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে। কচি কচি বাচ্চাগুলা শীতের দিনে চোখের পানি একদিকে কাঁপতে থাকে ঠান্ডায়, আর একদিকে চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আর আল্লাহ আল্লাহ করতে থাকে। এগুলাকে টিকায় রাখার জন্য ফেতরা সবচেয়ে উত্তম জায়গা। আলেম ওলামার পিছে খরচ করে উত্তম জায়গা। ফতুয়া লয়া খালি ফিরে, ফতুয়া বাঁচে টোকায়। হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জায়েজ আছে? আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে? কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে? চাইছে আজ পর্যন্ত? তুই তো তোর হুকুম শিখোস নাই, আমরা তো আমাদের হুকুম শিখি নাই। আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছো তাকে হাত খুইলা দিতে থাকো, কোরআনের ইজ্জতে দাও, কোরআন দেখা দাও, কোরআন দেখা, ওরে দেখা দিও না, কোরআন দেখা দাও। হাফেজ যেন বাহির হয় সুদেশ। আপনাদেরকে কেমনে বুঝাবো? 2টা তো বেজে গেল। যেদিন মক্কায় তারাবি শেষ হয়, ইমামরা যখন বাহির হয়, তো 15 থেকে 20টা মার্সিডিজ গাড়ির চাবি আসে, চাবি হাদিয়া, চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হযরত এই চাবি নেন। আর এটা কি? মার্সিডিজ। এটা কি? এই ব্র্যান্ড। এটা কি? কি এটা? আপনার পিছে কোরআন শুনছি, হাদিয়া। রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম। আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও। ও তো চায় না ফতুয়া জিগায় তারাবি পড়ায়া টাকা নেওয়া যায় গেছে। তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন? তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি, আমার উপরে হুকুম কি বলেন। ও জিজ্ঞাসা হাফেজ একটা, ঠিক না? হ্যাঁ,
ওই কাহিনীর মতো বলে অমুকের পোলায় পশ্চিম দিকে মুখ করে পেশাব করলো, ওইটা জিজ্ঞেস করে না, ওইটা জিজ্ঞেস করে, কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না। যে আমার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে, এটা জায়েজ কি জায়েজ না, এটা জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করে আঙ্গুল উঠা, আপনার পোলা পশ্চিম দিকে মুখ করে পেশাব করে কেন? ও জিজ্ঞেস করতেছে হাফেজেরটা, যে তারাবির পরে হাফেজরে টাকা দেওয়া দেখা নেওয়া জায়েজ আছে কিনা। তুমি হাফেজেরটা কেন জিজ্ঞেস করো? তুমি তোমারটা জিজ্ঞেস করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন। আমাকে তো হুকুম দিছে 2 হাতে দাও, হাদিয়া দাও একে 2 হাতে, কোরআনের ইজ্জতে দাও। কোরআন কালকে বলবে আল্লাহ আমাকে আজ তো ইজ্জত করছে, আপনি ওরে একটু ইজ্জত করবেন না? কোরআন যেন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত ইজ্জত করছে প্রতি রমজানে, আপনি একটু ইজ্জত করবেন না? তো আল্লাহ হাসি দিয়া বলবে, তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি করে, তুই তো আমারই কালা, আমি বিরুদ্ধে যাই কি করে? উচিত ছিল এটা জিজ্ঞেস করণের। আমাদের